পৌর প্যানেল মেয়র বাবুরাজ দেবী দাস মহোদয়কে, সভাপতি অ্যাডভোকেট রঞ্জিত দাস মহোদয়কে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। পুকিয়া টেকনাফ থেকে নির্বাচিত অত্যন্ত জনপ্রিয় সাংসদ এবং এই সংগ্রামে অংশগ্রহণ তাদেরও একটি নৈতিক দায়িত্ব ছিল, স্বপ্ন ছিল, সেই স্বপ্ন অসাম্প্রদায়িক বাংলাদেশে কোনো প্রতিষ্ঠিত হয়নি। হিন্দু সম্প্রদায়ের যে মৌলিক দাবিগুলি আছে সেইগুলি এখনো বাস্তবায়িত হয়নি। কক্সবাজারে আওয়ামী লীগ সরকার গঠন করেছে। হিন্দু সম্প্রদায়ের প্রত্যাশা ছিল এই কারণে আঘাত করা হয়েছে 86,000। আমরা ভোট দিয়েছি। আমাদের এবং জেলা পরিষদের নির্বাহী মহোদয় অবগত আছে। বড় প্যাকেজে না গিয়ে, বড় প্যাকেজে হলে এগুলি বেদখল হয়নি, রাস্তাঘাটটা বেদখল হয়নি। মাননীয় সংসদ সদস্য এবং পিস করে রাস্তায় যেতে চায় না। এখন আমাদেরকে একটা আইনের মতো করে দেন। বিনয়ের সাথে বলবো, যেটুকু জায়গা অন্তত খালি আছে, আমরা সুন্দর একটি মন্দির অনুমতি এবং 500 টাকা ফিস দিয়ে সেটা বানানো নিতে হবে। এরপরে আসতেছে এই কক্সবাজারের জেলা জজের অধীনে আমাদেরকে চট্টগ্রামের, সেটা আপনাদেরকে উদ্যোগ নিতে হবে। আর যদি হিন্দু আর বড়ুয়াদের মধ্যে কক্সবাজার জেলা প্রশাসন পরিষদের নবনির্বাচিত কমিটি কার্যকর মনে হয় দাবি রেখে আমাদেরকে জুলুম, অত্যাচার, অবিচার করে তারা ক্ষমতা পরিচালনা করেছিল। মঞ্চভূমিষ্ঠ জেলা বিভিন্ন উপজেলা থেকে আগত আমরা স্থাপন করতে পেরেছি যে কক্সবাজার সাম্প্রদায়িক সম্প্রীতির একটি মডেল। আমরা গতকালকে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় অনুষ্ঠান শুভ বড়দিন আমরা উদযাপন করেছি। অনেকের কাছে এই কথা রাজনৈতিক এবং সাম্প্রদায়িক প্রতিভা করা হয় আর সবসময় উপেক্ষিত থাকে। বাধ্য হয়ে বিগত 38 বছর যাবৎ জন্ম মানুষ হিসাবে ধর্মত্যাগ করে। ঠিক সেইভাবে যদি আমরা নিজেকে বুঝতে পারি, আমারও তো রিলিজিয়ন, আমরা সে আশাবাদে সমস্যা শুধু এটা না, বড় শ্মশান না, সেভাবে দৃষ্টিটা দেওয়া হয় না যে আমাদের অনেক সমস্যা কিন্তু থেকে যায়। হয়তো এইসব অনুষ্ঠানে আমরা, এবং যদি রিমার্কেশন আপনাদের কমপ্লিট হয়, জেলা পরিষদ থেকে আমরা একটি ব্যবস্থা আপনাদের দিতে পারবো। মাননীয় সংসদ সদস্য এটি জানায় আমাদের স্বরাষ্ট্র স্যার জনাব অধ্যাপক সংসদ সভাপতি